যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে আরবি জাসর শব্দ থেকে যশোর শব্দের উৎপত্তি, যার অর্থ সাঁকো। একসময় যশোরের সর্বত্র নদীনালায় ভরপুর ছিল। নদী বা খালের উপর সাঁকো বানানো হতো। পীর খানজাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুরলিতে আসেন বলে জানা যায়, তাই এই জেলার নাম যশোর রাখা হয়। তবে অনেকে আবার মনে করেন হজরত খানজাহান আলী আসার আগে থেকেই যশোর নামটি ছিল। যশোর একটি অতি প্রাচীন জনপদ। যশোর, খুলনা, বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশবিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পৃথক জেলা হিসেবে যশোরই হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা। এই জেলার মানুষের প্রধান জীবিকা ও অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। এই জেলার উৎপাদিত ফসলগুলোর মধ্যে ধান, আখ ও পাট প্রধান। শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে যশোর জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাছাড়াও কলা ও খেজুর গুড়ের জন্য এই অঞ্চল বিখ্যাত। এই জেলায় বাণিজ্যিকভাবে ফুলের উৎপাদন শুরু হয়েছে এবং উৎপাদিত ফুল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ফুলের চাহিদা মিটিয়ে থাকে। এই জেলায় প্রায় সকল প্রকার মাছ পাওয়া যায়। যশোরের মৎস্য হ্যাচারিগুলো সমগ্র দেশের পোনা মাছের চাহিদার 1/3 পূরণ করে থাকে। যশোর জেলা বহু পূর্ব থেকেই কুটির শিল্পে একটা বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই জেলার এক সময়কার বিখ্যাত চিরুনি শিল্প প্রায় বিলুপ্তির পথে। তবে বর্তমানে ধীরে ধীরে জেলার বিভিন্ন উপজেলায় শিল্প কারখানা গড়ে উঠছে। তার ভিতর পাটকল ও সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি, বস্ত্রশিল্প, সিগারেট ফ্যাক্টরি এবং কলম ফ্যাক্টরি অন্যতম। যশোর জেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে বেনাপোল স্থলবন্দর, ভাসমান সেতু,